এই যে তোমরা ভালো করে সাঁতার শিখে নাও। ভালোভাবে সাঁতার শিখে গেলে তোমাদেরকে আমি মাছ ধরা শেখাবো। তখন তোমরা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করতে পারবে, কেমন? মা, ও মা, আমার তো অনেক দিনের ইচ্ছা আমিও তোমার মতো মাছ ধরবো। তুমি আমায় কবে শেখাবে? শেখাবো শেখাবো, একটু ধৈর্য ধরে আগে সাঁতার কাটাটা ভালো করে শিখে নিতে হবে। তো সাঁতার ভালো করে কাটলে তবেই তো মাছ ধরতে পারবি। মা, আমরা তো সাঁতার ভালোই শিখে গেছি। আমরা তো তোমার সাথে রোজই ভালোভাবে সাঁতার কাটি। এবার কিন্তু আমাদের মাছ ধরা শেখাতে হবে। আচ্ছা বাবা, শেখাবো শেখাবো। তোদের মধ্যে একটু ধৈর্য ক্ষমতা নেই। তোদের নিয়ে যে কি হবে জানি না। কিছুই হবে না গো, তুমি শুধু আমাদের সাঁতার কাটা শিখিয়ে দাও, তাহলেই সবকিছু ঠিকঠাক হবে। সাঁতার শিখে গেলে নিজেদের খাবার নিজেরাই দেখে নিতে পারবো, তোমার আর কষ্ট হবে না। ভেবে দেখো কি করবে। বড্ড পাকা পাকা কথা হয়েছে দেখছি তো। চল এখন বাড়ি চল, 7টার পরে শেখাবো। এই তো বর্ষাকাল ঢুকছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে। বর্ষার শেষে আমি তোদের শিখিয়ে দেবো, কেমন? মা, আমরা এত তাড়াতাড়ি যাব না, এই তো এলাম, আর একটুখানি খেলা করি না, তারপর যাব। তুমি যাও না, আমরা ঠিক চলে যাব বাড়িতে। আরে না না, তোদের অত কাজ করতে হবে না। তোরা এখন অনেক ছোট, বিপদ আপদ হলে কি হবে? ঠিক আছে, তোরা একটু খেলা করে নে, আমি আছি এখানে। ছানারা, তোমরা কিন্তু এখন আর বাড়ি থেকে বেরোবে না। এবার বর্ষাকাল শুরু হয়েছে তো, চারিদিকে পানিতে ভর্তি থাকবে। তোমরা সাঁতার কাটতে জানো না, তাই বিপদ আপদ হতে পারে। আচ্ছা মা, তুমি যেমন বলবে সেই রকমই হবে। আমরা তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না। কিন্তু মা, আমাদেরকে রোজের ভালো ভালো খাবার এনে খাওয়াতে হবে। আমরা ঘরে বসে থাকবো, তবে ভালো ভালো খাবার তো খাবো। হ্যাঁ, আমি অবশ্যই এনে দেব, কিন্তু তা বাইরে একদম বেরোবে না। কিন্তু এই সময় শিকারী শিয়াল কিন্তু তোমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবে। না গো, তবে তোমার সাথে একবার ঘুরতে যাব। সব সময় কি আর বাড়িতে বসে থাকতে ভালো লাগবে বলো? হ্যাঁ মা, ও ঠিক কথাই বলছে। রোজ বিকেলে তুমি আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোবে। শুধু ঘুরতে বেরোবো তাই নয় রে, তোদেরকে আকাশে উড়তে শেখাবো। শিকারি ধরতে এলে কিভাবে ছুটে পালাতে হয় সেই সব কিছু শিক্ষা দেব আমি। কি মজা কি মজা! আমরাও তাহলে আকাশে উড়তে শিখবো। যখন মন নিয়ে শিকার করতে হবে না, আর মানুষদের গ্রামে খাবারের আশায় যেতেও হবে না। না। যাবি বলছিস? আবার মা দেখলে তো বকাবকি করবে। মা তো এখন খাবারের সন্ধানে গেছে, আসতে দেরি হবে। আমরা দুজন নদীর পাড়ে যাব, চলে আয় আমার সাথে। আরেকবার ভেবে দেখ, কিন্তু মা কিন্তু যেতে বারণ করেছিল। আমরা মায়ের কথা অমান্য করব? সব সময় একভাবে ঘরে বসে থাকতে কি ভালো লাগে বল? তুই যদি না যাস তাহলে বাড়িতে বস, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, আমিও যাব। আমি
একা বাড়িতে বসে থেকে কি করব? মুরগি তার ছানা দুটিকে বারণ করা সত্ত্বেও তারা দুজন নদীর পাড়ে ঘুরতে বেরিয়ে পড়ে। সেই সময় কাকের নজর পড়ে মুরগির ছানা দুটির উপর। এই তো মুরগির ছানাগুলো নদীর পাড়ে এসেছে, সাথে তো ওদের মাও নেই। যাই, তাড়াতাড়ি গিয়ে শিয়াল সর্দারকে খবরটা দিই। সর্দার শিকার করে নিয়ে গেলেই আমার খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। সর্দার, তাড়াতাড়ি চলো নদীর ধারে, আমাদের খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। আরে বলিস কি রে, এর মধ্যে শিকারের সন্ধানও পেয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, তার বলতে নদীর পাড়ে দুটো মুরগির ছানা দেখতে পেয়েছি। এখন আর কথা না বলে তাড়াতাড়ি চলো, গিয়ে শিকার করে নিয়ে এসো। কোথায় আছে আমাকে নিয়ে চল, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে আমার পেছন পেছন এসো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ওরা কিন্তু খুব চালাক চতুর হয় শুনেছি, দেখে শুনে শিকার করতে হবে। শিকার করা তুই আমাকে শেখাবি নাকি? বেশি কথা না বলে তুই শুধু আমাকে নিয়ে চল। কাক রাস্তা দেখিয়ে উড়ে যায় এবং তার পেছন পেছন শেয়াল যেতে থাকে। বাচ্চারা, তোমরা আবার আমার অনুমতি ছাড়া ফাঁকে বেরিয়ে পড়েছো। এই রে, মা চলে এলো তো। কিন্তু মায়ের তো এত তাড়াতাড়ি আসার কথা ছিল না। এবার মুরগি দুটি ছানাকে বকাবকি করতে করতে বাড়িতে নিয়ে আসে। এই কাক, তুই যে বললি এখানে দুটো ফুটফুটে মুরগির ছানা আছে, তো কোথায় তারা? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ সর্দার, কোথায় গেল বলো তো? আমি তো দেখতে গেলাম এখানে খেলা করছিল। তুই কি আমার সাথে মশকরা করছিস নাকি? হ্যাঁ, এই বলছিস আছে, এই বলছিস নেই। আমায় দেখে কি তোর ইয়ার্কির পাত্র মনে হচ্ছে? আরে না 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 না, তুমি তো সর্দার, তুমি কেন ইয়ার্কির পাত্র হবে? আমার কথা বিশ্বাস করো, এখানে দুটো ফুটফুটে মুরগির ছানা ছিল। মনে হচ্ছে ঘরের ভেতর ঢুকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোর কথাই বিশ্বাস করলাম। পরের বার যখন খবর দিবি যেন শিকারগুলো থাকে, মাথাটাই গরম করে দিল। ওদের আমি তো দেখে গিয়েছিলাম ছিল, এবার পালিয়ে গেলে কি আমি কি করতে পারি বলো সর্দার? আমি তো আমার কাজ করেই দিয়েছিলাম। আমার কাজ শুধু শিকারের সন্ধান এনে। আজ বুঝছে, আমার না খুব ভয় করছে মা। ভয় করিস না রে, ভয় করিস না, তোদের মা তোদের সাথে আছে, তাহলে আবার ভয় কিসের? হ্যাঁ, মা তো আমাদের সাথেই আছে, আর আমরা তো ঘরের ভেতরেই আছি, তাহলে ভয় কিসের? আমরা এখানে একেবারে নিরাপদ, কোনো ভয় নেই। দেখো আমি কত সাহসী। এইসব কথা বলতে বলতেই একটা বড় গাছের ডাল হাঁসের বাড়ির উপর এসে পড়ে এবং বাড়িতে ভেঙে যায়। সেই গাছের ডালে চাপা পড়ে মারা যায় একটি হাঁসের ছানা। মা, ও মা, আমাদের বাড়িটা যে ভেঙে গেল। এই ঝড় বৃষ্টির রাতে আমরা কোথায় যাব? আগে দেখো ওর কি হলো। ওর ঘাড়ের উপর যে গাছের ডালটা পড়ে গেছে মা। আরে দাঁড়া দাঁড়া, তুই অত উত্তেজিত হোস না, আমি দেখছি ওর কি হয়েছে। মা হাঁস তার ছানার কাছে গিয়ে দেখে সে মারা গেছে। সে দুঃখে কাতরে ভেঙে পড়ে, কিন্তু নিজের মনকে আবার শক্ত করে। আমি আমার একটা সন্তানকে হারালাম, কিন্তু আরেকটাকে হারাতে পারবো না আমি। তুই আমার সাথে চল, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না, না হলে আমাদের দুজনের আবার বিপদ হবে। ও মা, ও মা, ওর ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এত চিৎকার চেঁচামেচি করো না, তবে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। খুব বিপদে পড়েই এসেছিলাম গো। মা, মুরগি তো আমাদের কোনো আশ্রয় দিল না।
ভয় পাস না রে, তোর মা তোর সাথে আছে। আমরা ঠিক একটা থাকার জায়গা জোগাড় করে নেব। আমিও মনে হয় মারা যাব মা, আমার খুব ভয় করছে মা। না বাবা, একদম উল্টো পাল্টা কথা বলবি না। নিয়ে জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে একটা গাছের নিচে কোঠর দেখতে পায়। এই তো একটা ভালো আশ্রয় পেয়েছি, দেখ। এইখানে আজকে রাতটা ভালোভাবে কাটিয়ে নেওয়া যাবে, কেমন? তারপর আবার আমরা একটা বাড়ি তৈরি করব। এখানে আর কোনো ভয় নেই। এই গাছের কোটরের ভিতর ঢুকে পড়। মা, এখানে ঢুকলে কিছু হবে না তো গো? এই গাছটা যদি উল্টে পড়ে যায়? না রে, এই গাছটা কিচ্ছু হবে না। এটা বৃহৎ একটা বট গাছ। অনেক বছর ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তুই নিশ্চিন্তে ভেতরে ঢুকে পড়। আর তাছাড়া আমিও তো যাব। চল বাবা, আর ভয় পাস না। আচ্ছা মা, তুমি বলছো যখন আমি ভেতরে যাচ্ছি। বিধাতা আমাদের রক্ষা করো, কোনো বিপদ যেন না হয়। বাপরে বাপ, বাইরে কি অবস্থা! প্রত্যেক দিন এত পরিমাণ বৃষ্টি হলে যে বন্যা হয়ে যাবে, আর বন্যা হয়ে গেলে তো আমার ঘর ভেসে চলে যাবে। মা, মা, আমাদের খাবার কোথায়? মা, আমারও না খুব খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও। আজকে যে খাবার জোগাড় করতে পারিনি, এত পরিমাণ বৃষ্টির মধ্যে কিভাবে খাবার জোগাড় করব বলতো? আজকের দিনটা একটু কষ্ট করে চালিয়ে নে। আমাদের যে বাসস্থানটাও চলে গেল, এবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? মা, ও মা, তুমি আমার হাঁসবন্দিদের বাড়িতে নিয়ে চলো। ওরা খুব ভালো, ওরা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে এই বিপদের দিনে। কিন্তু আমি যে ওদের বিপদের সময় পাশে থাকিনি রে, ওদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। ওরা কি আমায় সাহায্য করবে? মা, আগে কি করেছিলে সেটা তো ভেবে এখন লাভ নেই। এখন চলো সেখানেই, ওরা খুব ভালো, নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। ঠিক আছে, চল তাহলে। আজকে আমি বুঝতে পারছি সেদিন আমি কত বড় ভুল করেছিলাম। বিধাতা হয়তো সেটার জন্যই আমায় শাস্তি দিচ্ছে। বিধাতা, আমায় ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা, এখন দেরি করলে হবে না, চলো না তাড়াতাড়ি, না হলে আবার বিপদ আপদ হবে। ঘরের ভেতর হাঁস তার বাচ্চার সাথে বসে আছে। এমন সময় দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পায় সে। এমন ঝড় বৃষ্টির দিনে দরজায় আবার কে ধাক্কা দিচ্ছে? যাই তো গিয়ে দেখি, কারোর আবার বিপদ আপদ হলো নাকি। হাঁস তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খোলে। ক্ষমা করে দাও, সেদিন আমি তোমাকে আশ্রয় না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমি তোমার দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি, তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে? কেন গো, হঠাৎ আশ্রয় চাইছো? আমাদের নদীর পাশের বাড়িটা বন্যায় ভেসে চলে গেছে গো। আমি আমার সন্তানদের যেন তেন প্রকারে বাঁচিয়েছি, দয়া করে আমায় সাহায্য করো। হ্যাঁ, আমি অবশ্যই সাহায্য করব, তবে দেখলে তো, বিপদে পড়লে যদি কেউ সাহায্য না করে কেমন লাগে। আমিও সেদিন বিপদে পড়েছিলাম, আমার একটা সন্তান মারাও গিয়েছিল, তাও তোমার মন গলেনি। বুঝতে পেরেছি গো, এসব বিধাতা আমাকে শাস্তি দিচ্ছে। তবে এই প্রার্থনা করব, আমার সন্তানরা যেন ঠিক থাকে,
ওদের যেন কোনো কিছু না হয়। মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখে আমি তোমাকে চলে যেতে বলবো না। এসো, ভেতরে এসো। বিপদের সময় একে অপরকে সাহায্য করাই আমাদের কাজ। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমাদের কিছু খেতে দেবে? ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, কেন দেব না? অবশ্যই দেব। তোমরা সকলে ভিতরে এসো, আর এটাকে নিজের পরিবার ভেবে। তোমার কাছে একটা প্রস্তাব আছে গো। প্রস্তাব? কি প্রস্তাব? আমি ভাবছিলাম, আর আলাদা আলাদা থাকবো কেন? যদি আমরা সকলে একসাথে থাকি তাহলে তো ভালোই হয়। বিপদে আপদে আমাদের শক্তিও বৃদ্ধি পেয়ে। কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা এখন থেকে এই বাড়ি পেয়েছে। হ্যাঁ, কেন দেব না? অবশ্যই দেব। তোমরা সকলে ভিতরে এসো, আর এটাকে গো। প্রস্তাব? কি প্রস্তাব? আমি ভাবছিলাম, আর আলাদা আলাদা থাকবো কেন? যদি আমরা সকলে একসাথে থাকি তাহলে তো ভালোই হয়। বিপদে আপদে আমাদের শক্তিও বৃদ্ধি পেতে পারে। আমার কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা এখন থেকে এই বাড়িতেই থাকবে আমাদের সাথে। আর বাচ্চারা, তোমরা কিন্তু মারামারি করবে না। সকলে মিলেমিশে থাকবে, কেমন? মুরগি তার ভুল বুঝতে পারে এবং সে আফসোস করে। তারপর হাঁস মুরগি দুই পরিবার একই